আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ছাদ বাগানে ইদানিং এতটা অভ্যস্ত হয়ে পড়েছি যে ছাদ বাগানে না আসলে শান্তি লাগে না। তো ঘুম থেকে উঠে টুকটাক কাজ সেরেই চলে আসি ছাদ বাগান পরিচর্যা করার জন্য। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আসলে ডাঁটা শাকের যে বেডটি সেটিতে ধরেছি। তো মাশাআল্লাহ আমাদের ডাঁটা শাকগুলো বেশ বড় হয়েছে, তাই আজ আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর লাল লাল ডাঁটা শাক হয়েছে। এগুলো আমাদের হাতে বীজ রাখা। ছাদ বাগান করার পর থেকে খুব কমই হয়েছে যে বাহির থেকে বীজ কিনে এনেছি। যখনই কোনো একটি বীজ বাহির থেকে এনেছি চেষ্টা করেছি সেই বীজটি নিজ হাতে রেখে দেয়া। তো আমার আম্মু আসলে এই প্রসেসগুলো খুব ভালো জানেন, যেহেতু তিনি গ্রামে বড় হয়েছিলেন। তো কখন কোথায় কোন সময় কিভাবে বীজ রাখতে হবে এই বিষয়গুলো সবগুলোই আম্মুর মোটামুটি জানা। তো সেজন্য সে অনুসারে আম্মু প্রত্যেকটি সবজিরই বীজ রাখার চেষ্টা করে। আমরা প্রায় অনেকগুলো ডাঁটা শাকের বীজ রেখেছিলাম গত বছর, সেগুলোই ধাপে ধাপে লাগাচ্ছি। যদিও এর আগে যখন লাগিয়েছিলাম সেগুলো শিলাবৃষ্টির কারণে ধুয়ে গেছে বা বেশিরভাগ বীজই সেখানে পচে গিয়েছিল। আলহামদুলিল্লাহ এবার এই ডাটাগুলো টিকে গেছে, মাশাআল্লাহ বেশ বড় হচ্ছে। খুব শীঘ্রই হয়তো এগুলো পারা হবে, দেখতেও খুব বেশি ভালো লাগছে, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিউয়ার্স, ডাঁটা শাকগুলো যখন আমরা শাক রান্না করার উদ্দেশ্যে বড় করি তখন আসলে শাকগুলো অনেক ঘন ঘন হয়। আর যখন আমরা চিন্তা করি যে ডাঁটা শাকগুলোকে একটু বড় করব, মাছ দিয়ে রান্না করব, তখন আমরা ডাঁটা শাকগুলোকে ফাঁকা করে দিই। মানে এটাকে অনেকে বলে ভাঁজ দিয়ে দেয়া। তার মানে যখনই ডাঁটা শাকের বীজ ফেলা হয় সেখান থেকে ছোট ছোট ডাঁটাগুলোকে মাঝখান থেকে উপড়ে ফেলা। আর তার মাধ্যমে বড় বড় যে ডাঁটাগুলো আছে সেগুলো মোটা হওয়ার সুযোগ পায়, কারণ একটু ফাঁকা ফাঁকা থাকে। তো আমরা সেটা করেছি এর আগে একবার। এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ডাঁটাই বেশ বড় হচ্ছে। আশা করছি ডাঁটাগুলো খুব দ্রুতই আমরা পারতে পারবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, ছাদ বাগান যেহেতু জায়গা কম, আমরা চেষ্টা করি বিভিন্ন ধরনের সবজি সেখানে রাখতে। আর সেজন্য আসলে আমরা খুব বেশি করে চাষ করতে পারি না। যেমন এই বেডটিতে দুটি অংশের মধ্যে একটি অংশে আমরা পেঁয়াজ, ধনেপাতা এবং রসুন লাগিয়েছি, আর আরেকটি অংশে আমরা ডাঁটা বীজ ফেলেছিলাম। কারণ জায়গার স্বল্পতা, এখানে আসলে পুরো বেডটি জুড়ে যদি একটি সবজি চাষ করি তাহলে আর অন্য কিছুর প্রতি আমাদের আগ্রহ দেখাতে পারি না। সেজন্য আমরা চেষ্টা করি আমাদের ছাদ বাগানে সবই টুকটাক রাখার। কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।